মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। শুভেচ্ছা নিন দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। সারা দেশে এখন গরম পড়তে শুরু করেছে, আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা বাড়ছে। গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি। এই গরমে কিভাবে চললে, কি খেলে আমরা ভালো থাকতে পারবো, তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হার্বাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। ধামরাই থেকে এবারে প্রশ্ন, মুকুল হোসেন, 19 বছর বয়স, বলছে যে আমার মুখে বড় বড় গোটা হয়, টিপ দিলে পুজের মতো শাল বের হয় এবং চুলকায়, মুখে কালো কালো দাগ পড়ে যাচ্ছে। আপনার উত্তরের অপেক্ষায়। হ্যাঁ, এটা অনেক সময়ই আমাদের দেশের বয়সন্ধিকালের এটা একটা সমস্যা। আরেকটা হলো যারা বয়সন্ধি এর সময়টা বেশি রোদে থাকে, বেশি ঘোরাফেরা করে, নিয়ম মতন না চলে, তাদের এটা হয়ে থাকে। আরেকটা হলো খাদ্য অভ্যাস এবং স্টুল ক্লিয়ার হয় না। স্টুল ক্লিয়ার না হলে কিন্তু ইউরিন ক্লিয়ার হবে না। আর মেয়েদের পায়খানা প্রস্রাব ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না। অতএব আপনি প্রস্রাব এবং পায়খানা চেপে রাখতে পারবেন না। বয়সন্ধিকালে অনেকেই পায়খানা প্রস্রাব চেপে রাখে, 3 দিন 4 দিন পায়খানা করে না, দিনে একবারও প্রস্রাব করে, আবার করেও না, এবং রিচ ফুড বেশি খায়, তৈলাক্ত খাবার বেশি খায়, রসানো কষানো খাবার বেশি খায়, হার্ড ফুড জাঙ্ক ফুড বেশি খায়, মশলাওয়ালা খাবার বেশি খায়, বাসি খাবার খায়, তেলের অ্যাসিড ভ্যালু 12 উঠা যায়, তারপরেও খাবার ওই তেল ব্যবহার হয়। অ্যাসিড ভ্যালু 12 কখন ওঠে? সাধারণত তেলের, সরিষার তেল বা সয়াবিন তেলের অ্যাসিড ভ্যালু 4। সকালবেলা একটা ডিম ভাজা হয়েছে নতুন তেল দিয়ে, কড়াইতে কোনো পুরনো তেল ছিল না, এখানে অ্যাসিড ভ্যালু 4। দুপুরবেলা কিছু তরকারি ভাজা হইলো পুরনো তেলটা দিয়ে, সকালের তেলটা দিয়ে, এখানে অ্যাসিড ভ্যালু 8। ওই তেলটারই কিছু অংশ থেকে গেল, রাতে ডিম ভাজলো, ওই বা তরকারি ভাজলো, এখানে অ্যাসিড ভ্যালু 12 আইসা যাবে। এই ধরনের পুরনো তেল দিয়া কোনো খাবার যদি যারা বেশি খায়, অনেকে মেছে খায়, নিজে করে খায়, পুরনো তেল দিয়ে, পুরনো জিনিস দিয়ে খায়, রেগুলার গোসল করে না, নিয়ম মতন চলে না, অনিয়ম চলে, বয়সন্ধিকালে সাধারণত মানুষ এরকম অনিয়ম চলে, তাদের এই ধরনের জিনিসগুলো বেশি হয়। এটা আঙ্গুল ব্যবহার করা চলবে না। আঙ্গুল ব্যবহার করলে নখ একদম ছোট রাখতে হবে, 2 দিন পর পর নখ কেটে ফেলতে হবে, মুখ, হাতে পায়ে মুখে সাবান ব্যবহার করতে হবে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবে। আর মুখে যে সকল জায়গায় এটা হইতেছে সেখানে একটু মধু দিয়ে কাঁচা হলুদ ব্যবহার করবে, মধু দিয়ে কাঁচা হলুদ ব্যবহার করবে। মনে হচ্ছে এটি আপনি যেটি বলতে চাচ্ছেন যে এটা একনি বা ব্রণেরই সমস্যা, এই যেটা বয়সন্ধিক্ষণের সমস্যা। তবে প্রাপ্ত বয়স্কদের যে একনি বা ব্রণ হতে পারে না তা কিন্তু না, অনেকের ক্ষেত্রে হতে পারে, সকলে হতে পারে, যে কোনো বয়সী হতে পারে। কিন্তু ওই যে কোষ্ঠকাঠিন্যটা একটা সম্পর্ক এখানে, সে দীর্ঘদিন যারা রিচ ফুড খায় এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে, প্রস্রাব ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, তাদের এটা হতে পারে। তবে যেটি আপনি করছেন যে টিপাটিপি করে আপনি পুঁজগুলা বের করে দিচ্ছেন, এটা কিন্তু আপনার 1 নম্বর কথা হলো এখানে আবার ইনফেকশন হয়ে যাচ্ছে, ক্ষতিকারক এটা। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এই জায়গায় একেবারে পার্মানেন্টলি একটা গর্ত হয়ে যাচ্ছে। কাঁচা হলুদ আর মধু দিয়ে রাখলেই হবে, আর কোনো অসুবিধা হবে না। এটা এদিকে খেয়াল রাখবেন, অর্থাৎ কোনোভাবেই চুলকানো বা এটা টিপ দেওয়া যাবে না, আর ভুলো চুন দেওয়া যাবে না। অনেকের বুদ্ধিতে চুন দিয়ে দেওয়া ক্ষতি হবে, পুড়ে যাবে, কিন্তু জায়গাটা কালো হয়ে যাবে। মুখের মধ্যে এই
চুন দেয়া, তারপরে টুথপেস্ট ব্যবহার করা, এগুলা কোনোভাবে কোনো ইনফেকশনের জন্য এটি কাঁচা হলুদ প্রযোজ্য নয়। বেস্ট, মধু আর কাঁচা হলুদ, অন্য কোনো কিছু দরকার নেই। সারা পৃথিবীর মানুষই এই জিনিসগুলোই দেয়, ভেঙে গেলে, কেটে গেলে, মস্কে গেলে, পুড়ে গেলে, ব্যথা পেলে, ফুলে উঠলে মধু, কাঁচা হলুদ, এখানে চুনের কোনো দরকার নেই। ওকে, এবার সুদূর আবুধাবি থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বয়স 33 বছর। তিনি বলছেন যে আমি বিদেশে আসার পর থেকে ভালো ভালো খাবার খাই, কিন্তু দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি, এই সমস্যার কোনো সমাধান আছে? যে এটার আপনি ভালো খাবার খান কিন্তু আপনি স্যালাড খান না, আপনি দধি খান না, আপনি ফল খান না, আপনি অজস্র মধ্যপ্রাচ্যে কচি শশা পাওয়া যায়, এতটুকু শশা খুব সস্তা, 3 থেকে 4 রিয়েল করে প্রতিটা দোকানে বিক্রি হয়। ওই দেশের মানুষরা খায়, আমাদের বাঙালি ভাইরা খায় না, চিনেও না ঠিক মতন। বেবি কিউকাম্বার বলে এটা করা, ওইটার প্রতিদিন সকালে আধা কেজি, রাতে আধা কেজি, 3 মাস খেলে এই ধরনের সমস্যা চলে যাবে। এবং প্রতিদিনই কিছু ইসবগুলের ভুসির 1 গ্লাস করে শরবত খাবি, 2টা স্লাইন খাবে। ওইখানে অজস্র লাবাং পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়। লাবাং মানে দধির মতো একটা জিনিস, ওটা ফ্রি দেওয়া হয়। অজস্র পাওয়া যায়, গাওয়া পাওয়া যায়। গাওয়া বলে ওরা। এই গাওয়াটা আর ভিতরে প্রায় 18-19 ধরনের মশলা আছে। এই মশলাগুলো মানব দেহের জন্য মহা ঔষধ। এর মধ্যে আদা আছে, বচ আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে, আর অনেক ধরনের মশলা আছে। সৌদিদের মধ্যপ্রাচ্যের লোকের কমন খাবার, কিন্তু আমাদের বাঙালিরা খায় না। যেরকম আমাদের দেশের ছেলেরা কোরিয়া, জাপান, চীনে গেলে তারা কিমচি খায় না। আসলে কিমচিটা হলো অনেকগুলো তরকারি, বাঁধাকপি, ফুলকপি, শাকসবজি, ফলমূল মিলিয়ে তারা একটু সিরকা দিয়ে এটা তৈরি করে। যেহেতু এটা পাক করে না বলে বাঙালি ছেলেরা ভয় পায় কিমচিকে। তো ওইরকমই আমাদের দেশের ছেলেরা সঠিকভাবে এই কচি শশা খায় না। ওই দেশে অজস্র আমলকি, অর্তকি, বহেরার রস পাওয়া যায়, খায় না। অজস্র শরবত পাওয়া যায়, তাজা ফলের রস পাওয়া যায়, খায় না তারা। অর্থাৎ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হয়তো সুষম খাবার বা ব্যালেন্স ডায়েটের একটা অভাব আছে, এই কারণে এটা এমনটি হচ্ছে। এছাড়াও আরেকটি ব্যাপার দেখা যায় যে সেটি হচ্ছে যে আপনার আসলে ওজনটা, শারীরিক ওজনটা আপনি মেজারিং বা ওয়েট মেশিন দিয়ে একটু মাপবেন। এখানে দেখেন যে আপনার আসলে যে পরিমাণ ওজন আগে ছিল, আপনি বলছেন যে শুকিয়ে যাচ্ছে, আসলে শুকিয়ে যাচ্ছেন কিনা। হ্যাঁ, যদি আসলে ওয়েটটা গ্র্যাজুয়ালি কমতে থাকে তাহলে তো এটা অ্যালার্মিং, চিন্তিত হওয়ার মতোই অবস্থা। কিন্তু যদি একই রকম ওয়েট থাকে তাহলে তো বুঝতেই পারছে আসলে শুকাচ্ছে না, ওজন একই রকম আছে। তাই আপনি প্রত্যেক সপ্তাহে না হলেও 2 সপ্তাহে বা মাসে অ্যাটলিস্ট একবার করে ওজনটা মাপবে এবং 2 বার করে গোসল করবে। গোসলের পরিমাণটা আমাদের দেশের ছেলেরা ওখানে যে লেবোরিয়াস কাজ করে কিন্তু গোসল করতে চায় না। এবং ওজন কমার আরও কারণ হচ্ছে শরীরে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, খুব এই ইনফেকশনটা সুপ্ত অবস্থা থাকতে পারে, কিংবা কোনো কোনো সময় ইনফেকশনের বিভিন্ন ধরনের লক্ষণ শরীরে প্রকাশিত থাকে। গুঁড়া কৃমির থেকেও হ্যাঁ, কৃমিতে একটা অন্যতম কারণ হওয়ার ফলে ক্ষুধা লাগে না। গোড়াউনে পুরনো মাল থাকলে তো আপনার নতুন মাল ঢুকাইতে পারবেন না। সেই আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদন্ত 16 ফিট এবং 5 ফিট, 21 ফিটের ভিতরে যদি ওল্ড স্টুল থেকে যায় তো নিউ খাবার কিভাবে আর ঢুকবে? অতএব খাবার দাবারও সঠিক রুচি হয় না। এবং কোনো যদি সেক্সুয়াল ডিসঅর্ডার থাকে, যৌন রোগ থাকে, হরমোন যদি কমে যায় হ্যাঁ, তাহলেও কিন্তু মানুষের উদ্দীপনা শক্তি কমে যেয়ে ওয়েট লস হইতে পারে। অতএব আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে নাকি দেখতে হবে, ডায়াবেটিসের কোনো সমস্যা আছে নাকি দেখতে হবে, কোনো যৌন রোগ সুপ্ত অবস্থায় আছে কিনা এটি দেখতে হবে। আপনার কোষ্ঠকাঠিন্য হলে এটা কারেকশন করতে হবে। আপনার যেটি যক্ষা বা টিবি, যদিও এই টিবিটা আমাদের দেশের সমস্যা, আবুধাবিতে অত বড় সমস্যা নেই, কিন্তু এরপরেও এটি নির্ণীত হওয়া দরকার। এই কারণে শরীরে ওজন কমতে পারে। আপনার পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আছে কিনা, এটা ভাইরাস থাকতে পারে, তার সিফিলিস, গনোরিয়া থাকতে পারে, ডায়াবেটিসও গোপনে ডায়াবেটিস হইতে পারে, প্রস্রাবে ক্ষয় হইতে পারে, ইনসিপিটাস বা মিলিটাস যে কোনো একটা হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু নজরে আনতে হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করা দরকার। আপনার কোনো রক্ত স্বল্পতা হলো কিনা এটিও দেখা দরকার। অতএব ওয়েট মেশিন দিয়ে ওয়েট মাপুন, যদি কমে যায় তাহলে এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য চিকিৎসা নিলেই আশা করি যে ভালো হয়ে উঠবেন। ডক্টর আলমগীর মতি, এই পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, সময় এলো একটু বিরতির পর আবার ফিরছি।